ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সেদিন হবে জুমাবার। সবাই যার যার মতো দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে। কেউ চাকুরিতে, কেউ ব্যবসায়, কেউ বা কৃষিকাজে, কেউ খাওয়া দাওয়ায়, কেউ চা বিক্রিতে, কেউ সফরে, কেউ বা থাকবে ঘুমে। হঠাৎ করে শেষ হয়ে আসবে এই বিশ্বজগতের সুনির্ধারিত মেয়াদকাল। আল্লাহর নির্দেশে সিংহায় ফুকদানের মাধ্যমে সূচনা হবে কিয়ামতের। মহাপ্রলয়ের সিংহাধ্বনি বেজে উঠতেই বিশ্বজগৎ জুড়ে শুরু হয়ে যাবে এক মহাতাণ্ডব, এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ। প্রিয় ভাই ও বোন, আজ আমরা আলোচনা করব মহাপ্রলয়ের সিংহাধ্বনি এবং বিশ্বজগতের ধ্বংস নিয়ে। সুনানুত তিরমিজি, সুনান আবি দাউদ সহ অনেক হাদিস গ্রন্থে এসেছে, একবার এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সিংহা কি? তিনি উত্তর দেন, কারনুন ইউনফাখু ফি, সিংহা হলো শিং যাতে ফুঁক দেয়া হবে। সিংহায় ফুঁক দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন ইসরাফিল আলাইহিস সালাম। মুসনাদ আহমদ, সাহিহ ইবনে হিব্বান সহ আরও অনেক হাদিস গ্রন্থে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাইফা আনআমু ওয়া সাহিবুস সূরি ক্বাদ ইলতাকামাস সূর ওয়া হানা জাবহাতাহু ওয়া আসগা সামআহু ইয়ানতাযিরু মাতা ইউমার। আমি কিভাবে সুখে দিন যাপন করব, অথচ সিংহায় ফুঁক দেওয়ার ফেরেশতা মুখে সিংহা নিয়ে বসে আছেন, কান সজাগ রেখে মাথা নুয়ে অপেক্ষায় আছেন যে কখন তাকে ফুৎকারের আদেশ দেয়া হবে। প্রিয় ভাই ও বোন, সিংহায় মোট দুইবার ফুঁক দেয়া হবে। কোরআনুল হাকিম প্রথম ফুঁককে আর রাজিফা আর দ্বিতীয় ফুঁককে আর রাদিফা বলে আখ্যায়িত করেছে। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। প্রথমবার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মহাজগৎ জুড়ে শুরু হয়ে যাবে এক মহাপ্রলয়, ধ্বংসের এক চরাচরপ্লাবী মহাযজ্ঞ। এই সুবিশাল জগৎ, অগণিত ছায়াপথ, নক্ষত্রবিধি, গ্রহরাজি সব কিছু তছনছ হয়ে যাবে। সিংহার এই মহাবজ্রনীনাদ শোনার সঙ্গে সঙ্গে সবার কানের পর্দা ফেটে যাবে। কান চেপে ধরে সবাই এদিক ওদিক লুটিয়ে পড়বে। কেউ পরিবারের কাছে ফিরে যাওয়ার, এমনকি ওসিয়ত করার সময়টুকুও পাবে না। আওয়াজের তীব্রতায় ভীতবিহ্বল হয়ে মানুষ, জিন, পশু পাখি, ফেরেশতা, কীট পতঙ্গ সব কিছু মৃত্যুমুখে পতিত হবে। মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহর সত্তাই অবশিষ্ট থাকবে। দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় সৃষ্টি করবেন। মানুষ, জিন, পশু পাখি, ফেরেশতারা আবার পুনর্জীবিত হবে, এমনকি মৃতরাও কবর থেকে উঠে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সিংহায় ফুঁক দেয়া হবে, ফলে আসমান ও জমিনের সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন তারপর দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেয়া হবে। তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে দেখতে থাকবে। সাহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুম্মা ইউনফাখু ফিস সূর ফালা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগা লিতান ওয়া রাফা লিতা ওয়া আউয়ালু মান ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাওদা ইবিলিহি ক্বালা ফায়াসআকু ওয়া ইয়াসআকুন নাস। সিংহায় ফুঁক দেয়া হবে, যে আওয়াজ শুনবে সে বেহুশ হয়ে ঢলে পড়বে। এই সিংহার ধ্বনি সর্বপ্রথম ওই ব্যক্তি শুনতে পাবে যে ওই মুহূর্তে তার উটের জন্য হাউজ সংস্কারের কাজে নিয়োজিত থাকবে। আওয়াজ শোনা মাত্র সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়বে, সাথে সাথে অন্যান্য লোকেরাও অজ্ঞান হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের পর সবাই আবার পুনর্জীবিত হবে। কবর থেকে সকল মৃতরা উঠে দাঁড়াবে। কোরআনের ভাষায়, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আর সিংহায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটবে। এখন প্রশ্ন হলো, দুই ফুৎকারের মাঝখানে কত সময় ব্যবধান থাকবে? এই ব্যাপারে হাদিসে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না, তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে কিঞ্চিত ধারণা পাওয়া যায়। সাহিহুল বুখারীতে এসেছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনান নাফখাতাইনি আরবাউন, দুই ফুৎকারের মাঝে 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্ররা জানতে চান, 40 দিন? তিনি বলেন, আমি জানি না। তারা আবার জিজ্ঞেস করেন, 40 মাস? তিনি উত্তর দেন, আমি জানি না। তারা পুনরায় জিজ্ঞেস করেন, 40 বছর? তিনি উত্তর দেন, আমি জানি না। তারপর আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন।
ফলে সকল মৃত জীবিত হয়ে উঠবে, যেভাবে পানি থেকে সবজি উৎপন্ন হয়। প্রিয় ভাই ও বোন, বড় কিয়ামতের এই ভয়ানক সিংহাধ্বনি যদি আপনি শুনতে নাও পান, কমপক্ষে আপনার ছোট কিয়ামত তথা মৃত্যুর ভয়াবহ হুঙ্কার তো আপনি নিঃসন্দেহে শুনতে পাবেন। তারপর আপনাকে আবার সৃষ্টি করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমি তা অবশ্যই পূরণ করব। প্রিয় ভাই ও বোন, মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে। আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের হিসাব দিতে হবে। যে ব্যক্তি মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ঈমান আনে, সে সব সময় আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে কম্পমান থাকে। কিন্তু দুনিয়ার ভালোবাসা, জীবনের কোলাহল, অন্তহীন স্বপ্ন প্রত্যাশা আমাদেরকে মৃত্যুর পর পুনরুত্থান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার মতো অনিবার্য বাস্তবতার কথা আমাদের ভুলিয়ে দেয়। যদি আমরা এসব নিয়ে চিন্তা করতাম, তাহলে পরিবার ও সম্পদের কথা ভুলে যেতাম। দুনিয়ার ভোগবিলাস পরিত্যাগ করে আখিরাতের দিকে মনোনিবেশ করতাম। প্রিয় ভাই ও বোন, আজ যদি আপনি এসব বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে রাখেন, তাহলে মনে রাখবেন, খুব দ্রুত সেই দিনের মুখোমুখি আপনি হতে যাচ্ছেন, যেদিন আফসোস ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো, এই আফসোস সেদিন আপনার কোনো কাজে আসবে না।